ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী, আর এরই মাঝে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 12 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের 7 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো ভ্যাপসা গরমের মাঝেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 12টি জেলা এবং বাংলাদেশের কোন 7টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে চলবে, কি বলছে হাওফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভ্যাপসা গরমে ক্রমে বাড়ছে অস্বস্তি, সকাল থেকেই কখনো মেঘলা আকাশ, কখনো আবার চড়া রোদ। গরমে নাজেহাল পরিস্থিতি শহর থেকে জেলা, তবে এরই মাঝে কিছুটা স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে, যার জেরে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্বাভাসে কি বলা হচ্ছে, নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। মৌসুমী অক্ষরেখা জয়সালমের উদয়পুর ইন্দোর থেকে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা বিভদের উপর দিয়ে বিশাখাপত্তনম হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাজস্থানে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, দুটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, একটি আরব সাগরে ও একটি বিভদের ওপর। পশ্চিম মধ্য আরব সাগরে সুস্পষ্ট নিম্নচাপটি ক্রমশই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে এগোবে। অন্যদিকে বিভদে সুস্পষ্ট নিম্নচাপ আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, খুব হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের 2-1 জেলার কয়েকটি জায়গায়। বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার 6ই সেপ্টেম্বর শনিবার ও রবিবার সেই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। উত্তরবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা সামান্য রয়েছে। বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বেশ কয়েকটি জেলাতে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। কলকাতায় কেমন থাকবে আবহাওয়া, হাওফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার রোদ ঝলমলে পরিষ্কার আকাশই থাকবে, কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে, অল্প সময়ের খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাংলাদেশের আবহাওয়া খবর, বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার 6ই সেপ্টেম্বর বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
7 সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।